আমেরিকা এক সময় পরাধীন দেশ ছিল। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস করার মতো কথা? বহুদূর না। এক সময় তারা লন্ডনের নিয়ন্ত্রিত দেশ ছিল। তার মানে লন্ডন, ওটাও ছিল লন্ডন। এক সময় আমরা পরাধীন ছিলাম পাকিস্তানের। পাকিস্তানে পরাধীন ছিল ভারতবর্ষের। ভারতবর্ষ এক সময় ছিল লন্ডনের। কীরকম মিথ্যা কথা না তো এগুলো? তাহলে একটা জিনিস একটু ভাবেন তো, বর্তমান সময়ে কোন দেশের প্রেসিডেন্ট সবচেয়ে বেশি বুদ্ধিমান? আমেরিকা অত বড় অস্ত্র আছে এবং ওটা অত বড় দেশ, অত অত শক্তিশালী পাওয়ারফুল দেশ, তাদের নেতা কি সবচেয়ে বেশি বুদ্ধিমান? আপনার দৃষ্টিতে কোন দেশের প্রেসিডেন্ট সবচেয়ে বেশি বুদ্ধিমান? আমাদের দেশের কিছু নেতা তো এখন মনে করতেছে যে আমরাই সবচেয়ে বেশি বুদ্ধিমান। এটাও কি ঠিক? বুদ্ধিমান কথা কম বলে। বুদ্ধিমান কিন্তু সবসময় কথা কম বলে, কাজে কাজ করে। আমার তো মনে হয় সবচেয়ে বড় বুদ্ধিমান বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আপনার কি মনে হয়? আমেরিকাকেও তারা গুনে নাই ফিলিস্তিন আক্রমণের সময়। মধ্যপ্রাচ্যে যে যত কিছুই করতেছে তারা, আমেরিকার সাথে থাকে, কিন্তু আমেরিকার কথায় করে আমার বিশ্বাস না। ইউরোপের এতগুলো দেশ, কি অভাব তাদের? কিছু করতে পারে? আর আমরা তো নস্যি। তারপর আমাদের কিছু নেতা এরকম ভাব যে সব উল্টে ফেলাম, একদিনের এক চাউলে সব শেষ হয়ে যাবে, যেরকম হয়েছে হাসিনা কিন্তু সাধারণ একটু বুদ্ধির জন্য, বুদ্ধি কমের জন্য এই অবস্থার বর্তমান পরিস্থিতি। আপনি একটু ভাবেন, হাসিনার সময় যে ঘটনা ঘটছে, এই ঘটনা অহরহ ঘটতেছে চীনে, ঘটতে ফিলিস্তিন গাজায়, ঘটতেছে না? ইন্ডিয়া তো করছে। কোথায় যাবেন? শুধু বুদ্ধি সব কিছু পিছনে ফেলে আগায় যায়। বুদ্ধির জন্যই মানুষ বিপদে পড়ে, সেটা সাধারণ মানুষ হোক, একটা দেশের প্রেসিডেন্ট হোক, সবার বেলা একই কথা। আপনি একটু ভাবেন, এক এক সময় এক এক জিনিস ভাবতেছে না বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। এখন আমরা কারে দুষতেছি, কিছুদিন আগে কারে দুষছি, কার পিছে কিছুদিন আগে নাচছি, এখন কার পিছে নাচতে চাইতেছি। একটু ভাবেন, আসলে দাবার গুটিটা চালে কে, সেটাই দেখার বিষয়, তাই না? দাবার গুটি কোথা থেকে কোথা যায় একটু ভালো করে ভাবেন, ভালো করে ভাবতে থাকেন এবং চিন্তা করেন যে সামনে কি হবে, এরপরে চালটা কে দিবে, কিভাবে দিবে, এটাই তো দেখার বিষয়। আমেরিকা, চীন, রাশিয়া, তারা পরাক্রমশালী দেশ, তাদের অস্ত্রশস্ত্র অনেক। আবার এই একই কথা বলি, অ্যাটম বোমা সবার চেয়ে পাওয়ারফুল জিনিস। অ্যাটম বোমা একমাত্র আমেরিকা জাপানের দুইটা শহরে মারছে, মানবের উপরে টেস্ট করছে আমেরিকা। যারা বলে সবচেয়ে ভালো দেশ, ভালো, আসলে তারা সবচেয়ে কি ভালো দেশ? ভাবার বিষয় আছে। ইরানের কথা একটু ভাবেন, কে তার পক্ষে, কে তার বিপক্ষে, কি তার কার্যক্রম, কোনটা ঠিক কোনটা বেঠিক, বোঝা কষ্ট না? আমরা কিন্তু সবসময় চিন্তা বলছি যে ট্রাম্প আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট, এটা পাগলা বলছি না আমরা, বলছি, কিন্তু শি জিনপিং নিয়ে কিন্তু আমরা পাগলামি কোনো সময় বলি নাই। রাশিয়া পুতিনকে বলছি, আর উত্তর কোরিয়া তো ও তো ক্যাপাটে লোক। তাহলে বুদ্ধিমান কে? মোদি বুদ্ধিমান? সহবাশ্বরী বুদ্ধিমান? না আমাদের বর্তমান সময় যিনি এক্স হতে চলেছেন উনি বুদ্ধিমান?
সময়ই বলবে কে বুদ্ধিমান। দাবা খেলা তো মাত্র শুরু, দাবা খেলা কি শেষ হয়ে গেছে? না, এর পরবর্তী চালটা কি সেটাই দেখার বিষয়। কিসের চাল কোন জায়গাতে কোন জায়গায় যায়, কে আউট হয়, কে কে কি হয় বোঝা কঠিন। দাবা খেলার মানে সে যে সময় চলতে থাকে, দুই দিকে এদিকে একজন খাওয়ার গুটিগুলো রাখে, আরেকজন ওই দিকে খাওয়ার গুটিগুলো রাখে, তাই না? এবং মনে মনে গুনতে থাকে আমি এতগুলো খেয়েছি, আমি আমি নিশ্চিত জিতব। আসলে কে জিতবে আগামী বলে দিবে, তাই তো।